সুপার এক্সক্লুসিভ তথ্য দিকে আমরা নজর রাখবো। সরকারি হাসপাতালে চাদরই ল কলেজে গণধর্ষণ। কসবার ল কলেজের গার্ডরুম থেকে উদ্ধার করা হয়েছে চাদর। চাদরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। হলুদ চাদরের নীল রঙে লেখা রয়েছে। মূলত সরকারি হাসপাতালের জন্যই বরাদ্দ থাকে এই চাদর। সরকারি হাসপাতালে আইটিইউ, সিসিইউ এবং কেবিন জাতীয় রুমেই ব্যবহার করা হয় এই চাদর। তাহলে সরকারি হাসপাতালে চাদর এলো কিভাবে আইন কলেজে? সরকারি হাসপাতালে চাদরেই ল কলেজে গণধর্ষণের ঘটনা। কসবার ল কলেজের যে গার্ডরুম, সেখান থেকে যে চাদর উদ্ধার করা হয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। এই কথাটা লেখা রয়েছে সেই চাদরে। অর্থাৎ যে চাদরগুলো এতদিন সরকারি হাসপাতালের আইটিইউ, সিসিইউ এবং কেবিন জাতীয় রুমে ব্যবহার করা হতো, আর সেই চাদরেই গণধর্ষণ করা হয়েছে কসবার ল কলেজ। এখানেই প্রশ্ন, সরকারি হাসপাতালে চাদর এলো কিভাবে? সরকারি হাসপাতালে চাদর এলো কিভাবে কসবার ল কলেজে? আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, সরকারি হাসপাতালে চাদর এলো কিভাবে ল কলেজে? দেখো, সেইটাই প্রশ্ন উঠছে। সরকারি হসপিটালের চাদর মনোজিৎ মিশ্র কিভাবে পেল? তাহলে কি শাসক দলের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, শাসক দলের নেতা মন্ত্রী, বিভিন্ন উচ্চপদস্থ নেতা মন্ত্রী, তাদের সঙ্গে যে পরিচয়, তাদের সঙ্গে যে ঘনিষ্ঠতা, অন্তত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার যে অ্যাকাউন্ট, তার যে ছবি দেখা গেছে, সেটা দেখেই মনে করা হচ্ছে শাসক দলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। তার জেরেই, তার জোরে এই সরকারি হসপিটালের জন্য বরাদ্দ যে চাদর, সেই চাদর পেয়ে গেছিল মনোজিৎ মিশ্র। তার কারণ সূত্র মারফত জানা যাচ্ছে, গার্ড রুমে থেকে যে চাদর সিজ করা হয়েছে, পুলিশ এবং ফরেন্সিক টিম যে চাদর সিজ করেছে, সেই চাদরে আমরা যে চাদরটা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় শো করছি, ঠিক সেই ধরনের চাদর পাওয়া গেছে। এবং সেই চাদরেও লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। অর্থাৎ রাজ্যের সরকারি হসপিটালগুলির জন্য বরাদ্দ যে চাদর, মূলত হসপিটালগুলিতে আইটিইউ, সিসিইউ এবং কেবিন জাতীয় রুমে যে পেশেন্টরা থাকেন, সেই পেশেন্টদের জন্য এই চাদর দেওয়া হয়। হলুদ রঙের চাদর, নীল স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। মূলত রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলিতে শনিবার করে এই চাদর বরাদ্দ হয় পেশেন্টদের জন্য। সেই চাদর পেয়ে গেছে মনোজিৎ মিশ্র, কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত। তাহলে সরকারি হাসপাতাল থেকে সরকারি কলেজ, সব জায়গাতেই তৃণমূলের নরপিশাচরা নিজেদের জাল বিস্তার করেছে। একদমই অন্তত পুলিশ সূত্রে বা ফরেন্সিক আধিকারিকরা যে চাদর সিজ করেছেন, তাতেও লেখা রয়েছে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। সেটা থেকে অন্তত এরকমই মনে করা হচ্ছে যে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার সুবাদেই কিন্তু সরকারি হসপিটালের জন্য পেশেন্টদের জন্য বরাদ্দ চাদর সেটা পেয়ে গেছিল মনোজিৎ মিশ্র। এবং সেই চাদর থেকে রঞ্জন ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো। ক্ষেত্রেও দেখেছি, অভয়াকাণ্ডের সময়ও এই চাদরের রং বদলাবদলি হয়েছিল। তো সেই হলদে সবুজ ওরাং ওটাঙের মতো এই রঙের বদলের খেলায় দেখতে পাচ্ছি সরকারি চাদর, সেটা বেহাতে পরিচালন সমিতির প্রভাবশালী লোকদের মাধ্যমে এই ল কলেজে যে আটার ললেসনেস ইজ কসবা ল কলেজ, আমরা তা দেখতে পেয়েছি এই 25শে জুনের ঘটনার মাধ্যমে। এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে হায়ারার্কি তৈরি হয়েছে এই সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে আসি, তাহলে এই দিকটা বলবো যে এই ঘটনাটার যে মনোজিৎ ঘটিয়েছে, সেক্ষেত্রে যে একটা অদ্ভুত রকম একটা বিকৃতি দেখতে পাচ্ছি, সেই সামাজিক চ্যুতি, যেটা হয়তো তার মূল্যবোধের অবক্ষয়, যেটা অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার হয়ে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে যে ট্র্যাজেক্টরি বা সাইকোপ্যাথ, সেটাকে আমরা ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় দেখেছি। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।